ছোট ভাইজানের বড় ভাইজানের মনোনীত প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি যারা ভাঙচুর করেছিল, এমনকি আরাবুল সাহেবকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। অলিপিয়াদা এমন একটা নেতা ওর সামনে তাকালেও মানুষ নেই, পিছনে তাকালেও। কংগ্রেসের 4 তারিখের পরে সেটা বিজেপির পার্টি অফিস কিভাবে হতে পারে? সেই একই নেতৃত্ব। ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল এবং মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছিল। এই মুহূর্তে ক্যানিং বিধানসভা আকড়াতলা গ্রামে দাঁড়িয়ে আছি। আজ ছবি দেখাচ্ছে আপনাদের বিজেপির পার্টি অফিসের সামনে। আজকে এটা জানেন আরাবুল একেবারে জানেন ক্যানিং পূর্বে যে আইএসএফের প্রার্থী তার গাড়ি কিন্তু যখন এই এলাকাতে বা এখান থেকে যাচ্ছিল, এটা কিন্তু তখন টিএমসির পার্টি অফিস ছিল। সেই অফিস আজকে দেখতে পাচ্ছেন পদ্ম ফুলে পরিণত। বারংবার যে বলা হতো বিজেপি আর টিএমসি এক, কিন্তু আজকে সেই ছবি কিন্তু ধরা পড়লো ভোটের পরেই। জানেন এমন কি তাহলে কি এই যারা গুন্ডামু করতো বা মাস্তানি করতো তাদেরকে নিয়ে বিজেপি আবার কি ক্ষমতায় আসার চেষ্টা করছে ক্যানিং বিধানসভাতে, বা বিজেপি কি এই মাস্তানদেরকে নিয়েই রাজনীতি করার চেষ্টা করছে? এই মুহূর্তে গ্রামবাসী একাধিক একেবারে এলাকার ছেলেরা আছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং এই গ্রামবাসীর বক্তব্য একেবারে টিএমসির পার্টি অফিস রাতারাতি বিজেপির পার্টি অফিস হয়ে গেছে ক্যানিং বিধানসভাতে। আর জানেন এই ক্যানিংয়ে শওকত মোল্লার দাপাদাপি বেশি ছিল এবং মানুষের বুলডুজার দিয়ে ঘর বাড়ি ভাঙচুর করার অভিযোগ ছিল। সেই ক্যানিংয়ে শওকত মোল্লা যখন এলাকা ছাড়া, তার কর্মীরা যখন এলাকা ছাড়া, টিএমসির পার্টি অফিসে লাস্টে বিজেপির ছবি লাগিয়ে বা বিজেপির পদ্মফুলের ছবি লাগিয়ে তাদের লোক যে দলের সেই ছবি লাগিয়ে কিন্তু আজকে বিজেপির পার্টি অফিস তৈরি করলো। এবং কি জানাচ্ছেন গ্রামবাসীরা আমার সরাসরি কথা বলার চেষ্টা করব। এবং এই এলাকার কি বক্তব্য, যে যারাই মাস্তানি করতো এলাকাতে তারাই আজকে আবার ফের বিজেপির পার্টি অফিস উদ্বোধন করলো এলাকাতে। সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব গ্রামবাসীর কি বার্তা। কি বলবেন, যারা এলাকাতে মাস্তানি করতো তারাই আজকে বিজেপির পার্টি অফিস করলো, টিএমসির পক্ষ থেকে কি বার্তা দেবেন? এসবগুলো একটা হাস্যকর জিনিস। প্রথম কথা হচ্ছে 2021 সাল থেকে আমরা আইএসএফটা করি। 2021 সালে আমাদের যে কটা ছেলে আমরা এখান থেকে আইএসএফ করেছিলাম, আমাদের প্রত্যেকেরই ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল। কারো বা 2 বছর বাড়ি ছাড়া, কারো বা 3 বছর বাড়ি ছাড়া, কেউ 5 বছর বাড়ি ছাড়া ছিল। কারো কাছ থেকে মোটা অঙ্কের জরিমানা 50,000, 1 লক্ষ, 20,000, ঘর বাড়ি লুটপাট, এরকম আমাদের উপরে অত্যাচার ওরা করেছিল। আমরা দাঁতে দাঁত চেপে 2026-এ তাদের বিরুদ্ধে তীব্র লড়াই করেছিলাম। গোটা অঞ্চল জুড়ে আমাদের 85 নম্বর বুথের কিছু ছেলে আমরা দাঁতে দাঁত চেপে পড়েছিলাম এই আইএসএফের সংগঠনটা আরও জোরদার করার জন্য। আজকে সরকার যখন পাল্টি হয়, যখন টিএমসি সরকার চলে গিয়ে যখন বিজেপি সরকার আসে, তখন আমাদের আখড়াতলার 85 নম্বর বুথের যে সমস্ত টিএমসির নেতারা আমাদের ছোট ভাইজানের বড় ভাইজানের মনোনীত প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি যারা ভাঙচুর করেছিল, এমনকি আরাবুল সাহেবকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল, সেই সমস্ত নেতাগুলো হঠাৎ করে ক্যানিং বলছি আপনার জীবনতলাতে যে অলিপিয়াদা আছে, অলিপিয়াদার কাছে একদিন যাই। তিনি অলিপিয়াদা নাকি বিজেপির একজন বড় নেতা, জানিনি তিনি কত বড় নেতা। তানার কাছে যাই, গিয়ে তানার সাথে পয়সা কড়ি দিয়ে কোনো রকমভাবে একটা সেটেল করে সেখান থেকে চলে আসে। এসে আমাদের আকড়াতলায় ওদের যে পার্টি অফিসটা ছিল টিএমসির, সেই পার্টি অফিসটা হঠাৎ করে দেখি গেরুয়া রং করে। আমরা যদি চাইতাম ওই পার্টি অফিসটা আমরা ধূলিসাৎ করে দিতে পারতাম। আমরা হিংসার রাজনীতি করিনি আর করতে চাইনি, আর আমাদের নেতৃত্ব সেটা আমাদের শেখায়নি। সেই বুঝে আমরা তাদেরকে সুযোগ দিয়েছিলাম পরিবর্তন হবার, যে তাদের ভিতরে যদি পরিবর্তন আসে তাহলে বিগত দিনে আমরা চিন্তাভাবনা করব, তাদেরকে সঙ্গে করে নিয়ে একসাথে চলার একটা চিন্তাভাবনা আমাদের ছিল। যদিও তারা বিজেপির হাত ধরে বিজেপির মতে তারা চলতে চাইছে, তো দেখা যাক। আমরা আকড়াতলার মানুষ যেভাবে সংগঠিত হয়েছি, আশা করি এখানে বিজেপি বলে কি জিনিস থাকবে না। আর যে অলিপিয়াদার কথা একটু বলি, অলিপিয়াদা এমন একটা নেতা ওর সামনে তাকালেও মানুষ নেই, পিছনে তাকালেও মানুষ নেই। কয়েকজন মানুষকে নিয়ে হই হই করছে, রই রই করছে। সে কালকে দেখছিলাম যে ওর বাড়িতে নাকি কে বোম মেরেছিল। এই ক্যানিং পূর্বের বুকে বিধানসভা নির্বাচন হয়ে গেল, একটা বোম বন্দুক কোথাও পাওয়া যায়নি গো। আর ভোটের পরে কে ওর বাড়িতে বোম মারবো? কত বড় নেতা যে ওর বাড়িতে আরাবুল ইসলাম যাবে বোম মারতে? কত মাপের নেতা হয়ে গেছে যে ভোটের পরে, সামনে যদি ইলেকশন থাকতো, এরকম একটা মিথ্যাচার যদি কারো উপরে লটাতো, সেটা মানুষ মেনে নিতে পারত।
প্রথম কথা হলো ও একটু ফুটেজ খেতে চাইছে, ক্যামেরার সামনে আসতে চাইছে, নেতাদের সামনে পড়তে চাইছে। সেই জন্য করে আমার তো মনে হয় নিজে পরিকল্পনা করে নিজের ঘরে নিজে বোম মেরে আইএসএফের নামে একটা মিথ্যে কলঙ্ক দিতে চাইছে। আমাদের নেতা যিনি মাননীয় আরাবুল ইসলাম মহাশয়, তানাকে কলঙ্কিত করার একটা চেষ্টা করছে। আর প্রথম কথা হলো ও চাইছে যে আমি একটু বড় হব, আমার দুটো একটা গার্ড থাকবে সামনে পিছনে, লোক দেখবে, ভালো বলবে যে যাবে এই দেখো অলির পিছনে কত গার্ড আছে। এরকম একটা বিষয় নিয়ে হয়তো চিন্তা ভাবনা করে হয়তো নিজের বাড়িতে নিজে হামলা চালিয়েছিল, এটা আমাদের ধারণা, জানি না কতদূর কী হয়েছে। আর যদি কোনো বিরোধী দল যদি এটা করে থাকে, আমরা তার পক্ষপাতী নয়, তীব্র নিন্দা জানাই। আর একটা কথা, আমাদের এখানে যে সমস্ত নেতা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছে, বিজেপির নেতাদের লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার। তারা কিভাবে এদেরকে এপসেট করে, কিভাবে এদেরকে নেয়। যারা 2021 সালে বিজেপির উপরে যেরকম অত্যাচার করেছে, আইএসএফের উপরে সেরকম অত্যাচার করেছে, সেই সমস্ত নেতাদের এরা নেয় কীভাবে? এদের লজ্জা থাকা দরকার। ছোটো ভাইজান বড় ভাইজান বারংবার বলে এসছে বিজেপি তৃণমূল একই, বিজেপি আর তৃণমূল একই, এই দুটো দলের নাম দেওয়া হয়েছিল বিজেমূল। আজকে আমরা প্রকাশ্যে সেটা দেখতে পাচ্ছি যে এই দুটো দল একই। এই দুটো দল যদি একই না হবে, তাহলে কালকে 4 তারিখ পর্যন্ত যে পার্টি অফিসটা ছিল তৃণমূল কংগ্রেসের, 4 তারিখের পরে সেটা বিজেপির পার্টি অফিস কীভাবে হতে পারে? সেই একই নেতৃত্ব। যদি নেতৃত্ব চেঞ্জ হয়ে যেত, যদি বিজেপির কোনো নেতা এসে পার্টি অফিসটা দখল করে নিত, সে বিষয়টা আলাদা ছিল। কিন্তু একই নেতা শুধু গায়ের যাত্রীরা চেঞ্জ করে কালকে তৃণমূল আজকে বিজেপি, এটা কোন ধরনের রাজনীতি? আমরা সৌজন্যতার রাজনীতি করি, আমরা যদি মনে করি ওসব আমরা ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারি, কিন্তু আমরা সৌজন্যতার রাজনীতি করতে চাই। আমরা কারোর সাথে মারামারি হানাহানি খুনোখুনি করতে চাই না। আর একটা বিষয়, 2021 সালে আমাদের যাদের ঘরবাড়ি ভাঙচুর করেছিল, লুটপাট করেছিল, আমরা পুরো অঞ্চল জুড়ে মাইকিং করে, পুরো অঞ্চল গোটা দেউলি 1 অঞ্চল জুড়ে আমরা মাইকিং করে মানুষকে বার্তা দিয়ে এসেছি যে 2021 সালে যে সমস্ত মানুষদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছিল, লুটপাট করা হয়েছিল এবং মোটা অঙ্কের অর্থ জরিমানা করা হয়েছিল, সেই সমস্ত আইএসএফের বন্ধুদেরকে আমরা জানিয়ে এসেছি যে তৃণমূল কংগ্রেসের নেতা আপনার বাড়ি ভেঙেছিল, যে তৃণমূল কংগ্রেসের নেতা আপনার বাড়িটা লুট করেছিল, যে তৃণমূলের নেতা আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা জরিমানা করেছিল, সেই নেতার লিস্ট করে আমাদের আইএসএফের যেসব বুথ সভাপতি আছে তাদের হাতে জমা দিন। আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আইনি লড়াই লড়ে কিভাবে তাদের থেকে সেই টাকা উদ্ধার করে দিতে হয়, তা সেই নেতাগুলোকে কিভাবে 14 শিখের ভিতরে ঢুকানো হয়, সেই ব্যবস্থা আমরা করে দেবো আইএসএফের পক্ষ থেকে। দাদা কি বলবেন, আপনাদের পার্টি অফিস থেকে ঢিলতলা দূরত্ব, সেখানে দেখলাম যে যা টিএমসির পার্টি অফিস ছিল সেটা বিজেপির পার্টি অফিস হয়ে গেল। আজকের আমরা 21 সাল থেকে যখন রাজনীতিটা করি, ছোটো ভাইজানের হাত ধরে বড় ভাইজানের হাত ধরে আদেশ আকর্ষণ মেনে, সেই 21 সালে আমাদের বড় ভাইজান আনার পরে আমাদের সব ঘরবাড়ি লুটপাট করেছিল, মাটার ওরা নিজেরা করেছিল, করে সেই মিথ্যে কেস আমাদের নামে দেওয়ার পরে আমাদের 1 বছর করে জেল খাটানোর পরে আমরা চুপচাপ মেরে থাকি। তারপর আমরা 26 সাল দাদা আরাবুলদা আসলি আমরা রাজনীতির আরাবুলদার হাত ধরে করি। তারপরে আমাদের উপরে খুব অত্যাচার করে ঘর ভেঙে দেবো, প্রধান বলে তোদের ডিসিবি এনে ঘর বাড়ি সব লুটপাট করে দেবো, আমাদের ছেলেপিলের মারধর করলো, আরাবুলদার গাড়ি ভাঙলো। এখন সেই পরিচিত আমাদের সময় যখন ভালো হয়েছে, আমরা একটা জায়গা তৈরি করে যখন পেয়েছি, ওরা বাঁচার তাগিদি এখন বিজেপির টিএমসির পার্টি অফিসটা বিজেপির পার্টি রং করে ওরা বলছে আমরা বিজেপিতে চলে গেছি। বিজেপিরা কীভাবে তাদের নেয়? তারা 21 সালে মানুষের ঘরবাড়ি লুট করেছিল, প্রত্যেকটা মানুষের ঘরের টাকা 10,000 20,000 টাকা নিয়েছে, প্রত্যেক মানুষকে বিচার পাওয়া দেয় না, থানায় পাঠিয়ে দিয়েছে, মানুষের উপরে অত্যাচার জুলুম করেছে। 21 সাল থেকে 26 সাল তোমাদের মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে। এই 26 সালে আমাদের নুরুদ্দিনের ঘর জ্বালিয়ে দিয়েছে। তারা এই পার্টির থেকে ওই পার্টিতে কীভাবে যায়, তারা কীভাবে নেয়, তারা কীভাবে এই জায়গাটা পায়, তারা বিজেপিতে কীভাবে নেয়? আজকে তারা টিএমসি করেছিল, এত অত্যাচার করেছিল, কোনো মানুষ ওদের ভোট দেয়নি। আজকের আমাদের 85 নম্বর বুথে আজকের প্রত্যেকটা মানুষের কোরআন শরীফ ছুঁয়েছিল, তবুও মানুষ ওদের ভোট দেয়নি। ওরা এত বড় গাদ্দার, এত বড় বিশ্বঘাতক বেঈমান, ওদের কোনো মানুষ মেনে নিতে চায় না। ওদের কোনো দলে কেউ আমাদের আইএসএফ থেকে ওদের কোনো দিন দলে জায়গা পাবে না। ওই জন্য আমাদের ওরা চিহ্নিত করে রেখেছি। ওরা বাঁচার তাগিদিতে টিএমসির পার্টি অফিসটা ওটা সুন্দর করে রং করে, ঘেরুয়া রং করে লোকের দেখাচ্ছে, ফেলা কিনে এনে অলি পেয়াদার কাছে গিয়ে বলছে আমরা বড় নেতা হয়েছি।
সেই নেতা কি হয়ে পাল্টা গুন্ডা মোস্ত আমরা আইনত মতে যাব, যাদের যা টাকা নিয়েছিল 21 সালে, যাদের ঘর বাড়ি ভেঙেছিল, আমরা এক্ষুনি অবিলম্ব সব গ্রামবাসীকে ডেকেছি, লিস্ট করে আমরা বড়বাবুর কাছে দ্বারস্থ হব, ওই টাকাগুলো আমাদের এখন ফেরত চাই। আর যাদের উপর অত্যাচার করে যে ঘর ভেঙেছে, আমরা ওদের জন্য হাইকোর্ট করতে চাই এক্ষুনি।